আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মানুষ তার স্বপ্নের সমান বড় নয়, মানুষ তার চেষ্টার সমান বড়। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায় আলাদা আলাদাভাবে প্রস্তুতি না নিয়ে একই সাথে পড়াশোনা করেন, যেন সব প্রস্তুতি একসাথে হয়ে যায়। একই সাথে সকল জবের প্রস্তুতি নিতে চাইলে সবার আগে চাকরির পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন আসে সেটা দেখে নিন। বিসিএস সহ সকল চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারণ গণিত, বিজ্ঞান এই সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই সাবজেক্টগুলোতে যে ভালো করে প্রস্তুতি নেবে সে চাকরি পরীক্ষায় টিকবে। আমরা অনেকেই অগোছালোভাবে পড়াশোনা করি বছরের পর বছর, কিন্তু চাকরির পরীক্ষায় পিলিতেই পাশ করি না। তার একমাত্র কারণ হলো গোছানো ও বিস্তারিত প্রস্তুতি না রাখা। যদি প্রতিদিন ইংরেজি গ্রামার ও গণিত 2 ঘন্টা করে আর বাকি অন্য সময় অন্য একটা সাবজেক্ট পড়ে থাকেন, তাহলে 5 থেকে 7 দিনে দেখবেন ওই সাবজেক্টটা শেষ হয়ে গেছে। এইভাবে দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেন, দেখবেন 4 থেকে 6 মাসে আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। আর যদি অগোছালোভাবে পড়েন তাহলে শুধু পড়তেই থাকবেন, চাকরি আর হবে না। আশেপাশে যারাই ক্যাডার হচ্ছে বা ভালো কোনো চাকরি করছে সবাই নিয়মিত ও স্মার্টলি পড়াশোনা করছিল। আর শুধু পরিশ্রম করলে সফল হওয়া যায় না, পরিশ্রম সঠিকভাবে করতে হবে, তাহলেই সফলতা ধরা দিবে। তাই আপনারা আগে একটা রুটিন করে নেবেন। যে কোনো প্রস্তুতির আগে একটা রুটিন করবেন। ধরেন প্রতিদিন সকালে 2 ঘন্টা গণিত এবং 2 ঘন্টা ইংরেজি গ্রামার পড়েন, আর দিনের বাকি 6 থেকে 7 ঘন্টা অন্য একটা সাবজেক্ট পড়েন। দেখবেন 5 থেকে 7 দিনে ওই সাবজেক্ট শেষ হয়ে গেছে। এইভাবে গণিত, ইংরেজি প্রত্যেক দিন রাখবেন আর সাথে অন্য একটা সাবজেক্ট করে শেষ করবেন। এর মধ্যে কিছু কিছু সাবজেক্ট আছে সহজ, যেগুলো আরও দ্রুত শেষ হবে। এইভাবে 2 থেকে 2.5 মাসে আপনার পড়া শেষ। এরপর থেকে শুধু রিভিশন দিবেন। 4 থেকে 6 মাস পর দেখবেন আপনার সব পড়া রিভিশন সহ শেষ। আর হ্যাঁ, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ, গণিত, আইসিটি, বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ এইগুলো নোট করে পড়বেন। আর বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুইটাও আগে থেকে নোট করে পড়বেন, তাহলে দেখবেন পড়া অনেকটা কমে আসছে। এইভাবে প্রস্তুতি নিলে আপনার একটা জবের জন্য আলাদা আলাদাভাবে প্রস্তুতি নেওয়া লাগবে না। একই প্রস্তুতিতে দেখবেন আপনার প্রস্তুতি 6 মাস এইভাবে পড়াশোনা করার পরে যে পরীক্ষা দিবেন দেখবেন সব পরীক্ষাতেই টিকতেছেন। কারণ সব পরীক্ষায় একই ধরনের প্রশ্ন ঘুরায় ফেরায় আসে।